নারদের বাক্য শুনি বৃদ্ধা তবে কয়, শুনো শুনো তপোধন কহি যে তোমায়, অবন্তীর শেষ প্রান্তে বসবাস ছিল, মম ভাগ্য দোষে সব কোথা চলি গেল, ধনে জনে ছিল পূর্ণ আমার আগার, ছাড়খাড়ে গেছে এবে সোনার সংসার, ভাণ্ডারেতে ছিল ধন কুবেরের প্রায়, অতিথি বিমুখ কবু গৃহে নাহি হয়, স্বামী মোর ছিল সদা দয়াবান বড়, দেবদ্বিজে ভক্তি তার ছিল নিরন্তর, আয়ু শেষে স্বর্গগত হলো স্বামী মোর, পুত্রগণ মনান্তর হইল অতঃপর, বন্ধুদের কথা মতো ভুলি ভাই ভাই, দ্বন্দ্ব করি সকলেতে হইল ঠাই ঠাই, পরস্পর হিংসাদেশ করে অকারণ, দিলা তারা সবে মিলি লক্ষ্মী বিসর্জন, কুহকিনী কুহু জালে ভুলি পুত্রগণ, আমারে বাহির করি দিলা অকারণ, সেই হেতু বড় কষ্ট হইয়াছে মনে, গৃহত্যাজি চলি আমি নিবিড় কাননে। এই কথা শুনি ঋষি দুঃখিত হইল, হিত কথা বলি তারে উপদেশ দিল, হেন অভিপ্রায় তাই যে গৃহে যাও ফিরি, পাইবে অচিরে শান্তি লক্ষ্মীব্রত করি, প্রতি গুরুবারে তুমি লক্ষ্মীকে পুজিবে, তাহাতে সৌভাগ্য সূর্য পুনঃ যে উদিবে। নারদের বাক্য শুনি বৃদ্ধা তবে কয়, ব্রতের বিধান তবে কহ দয়াময়, নারদ কহিলা তবে শুনো দিয়া মন, জলপূর্ণ ঘট এক করিবে স্থাপন, তারপর তাহে দিবে সিন্দুরের ফোঁটা, ঘট পরে আম্র শাখা দিবে এক গোটা, ফলমূল মিষ্টাদি বিবিধ উপাচার, প্রদান করিবে তব শক্তি অনুসার, ধূপধুনা দিবে আর পুষ্প সাজাইয়া, প্রদীপ জ্বালিতে যেন যেও না ভুলিয়া, গুয়া পান গঙ্গাজল পদ্ম চন্দন, দর্পণ করিবে দান হয়ে হৃষ্টমন, অর্ঘ্য পুষ্প দিবে সবে ঘটের ওপর, ব্রতকথা শ্রবণ করিবে অতঃপর, ব্রতকথা অন্তে মিলি যতে রমণী, শঙ্খধ্বনি করিবে দিয়া উলুধ্বনি, প্রণাম করিয়া সবে লক্ষ্মীর চরণে, পরিবে সিন্দুর মিলি যত এ গণে, এই রূপে গৃহে ব্রত আচরিবে যথা, অচলা হইয়া লক্ষ্মী রহিবেন তথা, দেশহিংসা দূর হবে দারিদ্র্য দুর্গতি, পরম সুখেতে সদা করিবে বসতি, ব্রতের বিধান সব কহি মুনিবর, তথা হইতে অন্তর্দান হইলা অতঃপর, দেবতার দয়া বুঝি হরষিত মনে, চলিলেন বৃদ্ধা ফিরি পুনঃ গৃহী প্রাণে, গৃহে আসি দেখিলেন সব বধূগণে, সকলে মিলিয়া আছে ভূমিতে শয়নে, তবে বৃদ্ধা মিষ্টাভাষে ডাকি প্রতিজনে, বলিলা বিবরী যাহা ঘটিয়াছে বনে, করহ লক্ষ্মীর ব্রত বিধান যেমন, সকল বিপদে লক্ষ্মী করিবে রক্ষণ, শাশুড়ির বাক্য শুনি পুত্রবধূগণ, ক্ষমা ভিক্ষা চাহে ধরি বৃদ্ধার চরণ, পঞ্চভাই আশি বন্ধে জননী চরণ, বিধিমত করিলা ব্রতের আয়োজন, সন্তুষ্ট হইয়া লক্ষ্মী পুনঃ কৃপা করে, সুখ শান্তি ফিরিয়া আসি বৃদ্ধার আগারে, ভাই ভাই পুনঃ মিল হেরি গ্রাম্যজন, লক্ষ্মীর মহিমা তব বুঝিল তখন, সেই হতে সকলের ভক্তি জন্মিল, নিজ নিজ গৃহে সব লক্ষ্মী আরাধিল, দৈবযোগে একদিন ব্রতের সময়, ব্রতস্থানে এক নারী উপনীত হয়, ব্রতকথা শুনি তার ভক্তি উপজিল, আপন গৃহেতে আসি স্বামীরে কহিল, শুনো শুনো প্রাণনাথ করি নিবেদন, আরাধিতে লক্ষ্মী দেবী করিয়াছে মন, সে কথা শুনিয়া পথিক কহিল তখন, ভিক্ষা অন্নে করি মোরা জীবন যাপন, বল প্রিয়ে এবে আমি টঙ্কা কোথা পাবো, যাহা দিয়া লক্ষ্মী দেবী অর্চনা করিব, এতেকে বলিয়া দ্বিজ গৃহতে আগিল, গহন কাননে গিয়া উপনীত হলো, হেনকালে কাঠুরিয়া সবে তারে দেখি, তাড়াতাড়ি সবে মিলি আসিল যে ছুটি, কহিলা সকলে মিলি কি হেতু ব্রাহ্মণ, আসিয়াছ তুমি এই গহন কানন, একথা শুনিয়া দ্বিজ তাহাদের কয়, কোথা গেলে টঙ্কা পাবো বলো মহাশয়, আমার গৃহিণী মনে করিয়াছে সাধ, লক্ষ্মী দেবী অর্চিবেক আমি সাধিবাদ।